নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের আমি একটু অন্য রকম নিরামিষ রান্না করে দেখাবো। তো দেখো, এখানে আমি 1 কাপ মটর ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সিতে দিয়ে কিছুটা কাঁচা লঙ্কা দেব আর সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে নেব। তো দেখো, এই যে পেস্টটা আমি কিন্তু বানিয়ে নিয়েছি, একটু দানা দানা মতন থাকবে। তো দেখো, এর মধ্যে দিলাম আমি 1 চামচ নুন আর পরিমাণ মতন চালের গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে একটু ফেটিয়ে নেব। দেখো, ফেটানো হয়ে গেছে, এরকম কিন্তু হবে, বেশি পাতলা হবে না। এবার কড়াইতে আমি কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার ওই ডালের মিশ্রণ থেকে এরকম ছোট ছোট করে বড়ার মতন করে আমি দিয়ে দেব। বেশি বড় বড় দেব না, কিন্তু এগুলো তো ফুলে পরে বড় হবে। তো দেখো, আমি এতগুলো দিয়েছিলাম। তো আমার 1 পিঠ ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে এগুলোকে আর 1 পিঠ উল্টে দেব। তো দেখো, আমার কিন্তু বড়াটা ভাজা হয়ে গেছে। এবার একটু তেল ঝরিয়ে নিয়ে একটা হাতা দিয়ে আমি আস্তে আস্তে এগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি দেব 1 চামচ সাদা জিরে আর 1 চামচ হিং ফোড়ন। ফোড়নটা যেই ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি কয়েকটা সজনের ডাঁটা এরকম টুকরো টুকরো করে নিয়েছিলাম, তো সেগুলোকে দিয়ে দিলাম। আর দিলাম এখানে 1 চামচ নুন দিয়ে এটাকে একটু ভেজে নেব। তো দেখো, ডাঁটাটা ভাজা হয়ে গেছে। এবার এখানে দিলাম আমি একটা টমেটো কুচি। টমেটোটাকে একটু হালকা করে ভেজে নেব। আর দিলাম এখানে 1 চামচ মতন আদা আর জিরে বাটা। আর এখানে দিলাম 1 চামচ চাল মগজ বাটা আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর হলুদ। এবার ওই বাটিটা ধুয়ে একটু জল দেব, দিয়ে এবার মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। তো দেখো, মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। তো এবার এর মধ্যে দেব আমি যে বড়াগুলো ভেজেছিলাম সেই বড়াগুলো আর 1 চামচ চিনি। এখানে একটু চিনিটা বেশি দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি হবে। আর দিলাম পরিমাণ মতন জল দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি 10 মিনিট রান্না করে নেব। তো দেখো, আমার কিন্তু ঝোলটা ফুটে দেখো বড়াগুলোও কত ফুলে বড় হয়ে গেছে আর ঝোলটাও কমে গেছে। তো আমার কিন্তু দেখো এরকম পাতলা পাতলা হবে ঝোল, বেশি গাঢ় হবে না। আর এখানে দিলাম আমি 1 চামচ মতন ঘি দিয়ে আবারও 5 মিনিট একটু রান্না করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকে আমার সজনের ডাঁটা দিয়ে বড়ার ঝোল। তো বন্ধুরা, তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইবও করে দিও।